তাকওয়া হলো যে তুমি তোমার অভ্যন্তর বিষয়কে আল্লাহর জন্য সুন্দর করবে, সাজাইবে, সুশোভিত রাখবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন নুরী, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা জানি যে মানুষের সবচেয়ে অন্তরের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তাকওয়া। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। পবিত্র কোরআন যারা মুত্তাকি রয়েছে তাদেরকে হিদায়াত করে। সুতরাং তাকওয়াকে হাদিসের পরিভাষায় মিলাকুদ্দিন বলা হয়। তাই এই কারণে দ্বীনের মৌলিক বিষয় হিসেবে এই তাকওয়াটা প্রত্যেক মুমিনের অবিচ্ছেদ্য অংশ। তাই আজকে আমরা অতিথির কাছে জানতে চাইব তাকওয়ার পরিচিতি সম্পর্কে। প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোনাহিল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। বিশেষ করে আজকের সঞ্চালক সবির আর বিভাগের অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির সাহেবকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তাকওয়া এটা মুসলমানের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অসংখ্য আয়াতে তাকওয়া অবলম্বনের গুরুত্ব, তাৎপর্য এবং ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে অসংখ্য আয়াতে তার আলোচনা এসছে। আমরা জানি তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আসিয়ানাতু ওয়াল হিফযু ওয়াল ইসলাহ ওয়াত তাজান্নুব, অর্থাৎ বেঁচে থাকা, সংরক্ষণ করা, সংশোধন হওয়া, পরিহার করা। এক বাক্যে তাকওয়া বলা হয় আল্লাহ তাআলাকে ভয় করা। তো তাকওয়া সম্পর্কে কোরআনে কারীমে বিভিন্ন রূপান্তরে 235 বার এই তাকওয়ার সম্পর্কে এসেছে। বিশেষ করে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, এই সম্পর্কে আয়াত আসছে, ইত্তাকুল্লাহ শব্দ আসছে 19 বার। তো তাকওয়া সম্পর্কে আমরা হাদিসে জানি, একবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছেন তাকওয়া সম্পর্কে। বলে যে তখন উবাই ইবনে কাব বলেছেন, হাল আহাস্তা তরিকান যা শাওকিন, আপনি কি কোনো কণ্ঠপূর্ণ পথ দিয়ে চলছেন? বলে না। বলে ফামা আমরিতা ফিহি, বলে আপনি ওই পথ দিয়ে চলার সময় কি পথ অবলম্বন করেছেন? বলে তাশাম্মারতু ওয়া হাজ্জারতু, বলে যে আমি কণ্টকযুক্ত পথ দিয়ে যাওয়ার সময় আমি নিজেকে খুবই কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি এবং খুবই সন্তর্পণে আমি সেই পথ অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব বলছেন, ফাযাকাত তাকওয়া, এটাই তাকওয়া। এই দুনিয়া সব দিক দিয়ে বিভিন্ন অশ্লীল ভাইয়াপনা, ইসলাম বিরোধী কার্যক্রম সব পরিপূর্ণ। আমাকে দুনিয়াতে চলতে গেলে আমাকে অসংখ্য বিষয় পরিহার করে চলাই হলো তাকওয়া। এক ব্যাখ্যে ইমাম ওয়াফিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আত-তাকওয়া আন তুযায়্যিন সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহরাকা লিল খালকি। তাকওয়া হলো যে তুমি তোমার অভ্যন্তর বিষয়কে আল্লাহর জন্য সুন্দর করবে, সাজাইবে, সুশোভিত রাখবে। যেভাবে তুমি বাহ্যিক পোশাক পরে নিজেকে সাজিয়েছো, এরকম অন্তরকে সাজিয়ে রাখা আল্লাহর জন্য, এটা হলো কি তাকওয়া। তাকওয়া সম্পর্কে ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীর মাফাতিহুল গায়র মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি একটা সংজ্ঞা দিয়েছেন। এটা হলো আত-তাকওয়া হুয়া আল্লাহ ইয়ারিদাল হালকু ফি লিসানিকা আইবান ওয়ালাল মালাইকাতু ফি আফআলিকা আইবান ওয়ালা মালিকুল আরশি ফি সিদরিকা আইবান। এখানে এই সংজ্ঞায় 3টি পয়েন্টের কথা বলছেন। তাকওয়ার 1 নম্বর পয়েন্ট হলো আমার জবানে দুনিয়ার কোনো মানুষ ত্রুটি পাবে না, অর্থাৎ জবানের ব্যবহার সুন্দর হবে। আমি আমার জবান দিয়ে মিথ্যা বলবো না, গীবত করব না, পরনিন্দা করব না, এরকম অশ্লীল বাহিয়ানা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, এরকম কাউ আওয়াজ দিব না। এক কথায় জবান ব্যবহার সুন্দর হতে হবে। যেটা হাদিসে আছে, মাইয়াজমান লি মা বানে লিহিয়াইহি ওয়া মানে রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 থাবড়ার মাঝখানে যে জবান আছে এবং তার 2 পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই 2-এর যে জিম্মেদার বানবে, রসুল বলেন কাল কিয়ামতের মাঠে আমি তার জন্য জান্নাতের জামিন বানব। এই জন্য তাকওয়ার প্রথম গুণ হবে যে আমার জবানের ব্যবহার সুন্দর হবে। আমার জবানের মধ্যে দুনিয়ার কোনো মানুষ ত্রুটি দেখতে পারবে না। তাকওয়ার 2 নম্বর গুণ হলো
ওয়ালাল মালাইকাতু ফি আফআলিকা ইমান, আমার কর্মে যেন কোনো ফেরেশতা ত্রুটি না পায় আমার কর্মে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ডানে আর বামে দুজন ফেরেশতা নিয়োগ করছেন, আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের ডানে আর বাঁয়ে দুজন ফেরেশতা রব্বুল আলামিন নিয়োগ করছেন। মানুষ যাই বলে যাই করে সব কিছু সিসি ক্যামেরার মতোই সবগুলো ওখানে একবারে অডিও ভিডিও সহ সেভ করা হয়। তো এই জাস্টিস তকি ওসমানী উনি একবার আমেরিকা সফরে গেছেন, ওই যে যেখান থেকে ওই যে নাসা এখান থেকে বিভিন্ন মঙ্গল গ্রহে যায়, ওই নাসা ভ্রমণে গেছেন। ওনারা ওখানে যখন প্রবেশ করছেন সেখানে লেখা আছে গেটের মধ্যে, ইউ আর বিং মনিটর্ড বাই দ্য রাডার, তোমাদের গতিবিধি রাডারের সাহায্যে পর্যবেক্ষণ করা হচ্ছে। উনি বলছেন এই লেখাটা দেখার পরে আমাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়েছে সামান্য লেখা দেখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ডানে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে আমাদের সমস্ত আমলনামা লেখার জন্য যে কিরামান কাতিবিন ফিট করে দিয়েছেন, এটা আমরা অনেকেই স্মরণ করি না। এই জন্য তাকওয়ার ২ নম্বর গুণ হলো ওয়ালাল মালাইকাতু ফি আফআলিকা ইমান, আমার কর্মে যেন কোনো ফেরেশতা ত্রুটি না পায়। ৩ নম্বর গুণ হলো ওয়ালা মালিকুল আরশি ফি সিররিকা ইমান, আরশের মালিক যেন আমার গোপনে আমার অন্তরে ত্রুটি না পায়। আমার বাহ্যিক ভালো, লেবাস পোশাক ভালো, কথাবার্তাও ভালো, কিন্তু আমার অন্তরের মধ্যে খারাপ খেয়াল, খারাপ ধারণা, খারাপ চেতনা, খারাপ পরিকল্পনা, তাহলে আমার মধ্যে তাকওয়ার গুণ আসলো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিজু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তাই মানুষ সৃষ্টি করেছি, মানুষ অন্তরে যা যা কল্পনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। এজন্য মানুষের অন্তরে একটা জায়গা আছে, এটা গুরুত্ব করা আছে, এর নাম কলব। এই কলবকে আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের বাহ্যিক ব্যবহার, জবানের ব্যবহার, আমাদের কর্ম, আমাদের অন্তর, তিনটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমার মধ্যে তাকওয়া সেটাই প্রমাণ বহন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গায় মানুষকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, যারা ঈমান আনিছো, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। ঈমান আনার পাশাপাশি জবানের ব্যবহার সুন্দর করতে হবে, আমার কর্ম সুন্দর হতে হবে, আমার অন্তর সুন্দর হতে হবে। তিনটার সমন্বয়ে তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আমাদের বাস্তব জীবনে এই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রফেসর সাহেব। তিনি আমাদের সামনে তাকওয়ার বিভিন্ন নসের মাধ্যমে পরিচিতি তুলে ধরেছেন। আমরা সকলে মুত্তাকি হওয়ার শপথ গ্রহণ করি, এটা আমাদের প্রতিজ্ঞা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।